100-র উপরে বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সেই বয়সে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে একটা সন্তান দিলেন। কত আদরের, কত মায়ার, কত মমতার। এই বয়সে একটা সন্তান হলে সন্তানের প্রতি বাবা মা কত দুর্বল থাকে। জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে হলেও সন্তান যেন আমার দুনিয়াতে বেঁচে থাকে। আল্লাহ তাআলা সেই সন্তানের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, এই ইব্রাহিম, তোমার এই সন্তানটাকে কোরবানি করো। তো ডাইরেক্ট বলে নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতে পারতেন স্বপ্নযোগে, এই ইব্রাহিম, তুমি তোমার সন্তানটাকে কোরবানি করে দাও। খেয়াল করবেন ভালো করে, আল্লাহ স্বপ্নে দেখায়, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। বলার ঢংটা কি? ডাইরেক্ট বলতে পারতেন সন্তান কোরবানি করো, না, প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উট কোরবানি করলেন। পরের দিন আল্লাহ আবার স্বপ্নে দেখাইলেন, প্রিয় বস্তু কোরবানি করো। ইব্রাহিম নবী উট কোরবানি করলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে আল্লাহ বুঝাইলেন, বাস্তবভাবে বুঝাইলেন, এই ইব্রাহিম, তুমি যদিও মনে করতেছো তোমার কাছে ধন সম্পদ প্রিয় না, তুমি তোমার দিলকে ভালো করে প্রশ্ন করে দেখো, তোমার কাছে প্রিয় বস্তু উট না, 100 উট তোমার কাছে প্রিয় না, তোমার কাছে প্রিয় হলো কি? তোমার সন্তান। আল্লাহ সরাসরি বললেই হইতো, কিন্তু না, আল্লাহ তাআলা ঘুরাইলেন, পেঁচাইলেন হযরত নবী ইব্রাহিমকে তার নিজের উপলব্ধির মাধ্যমে, নিজের চিন্তা চেতনায় নিজেকে ফিকির করায়া, নিজেকে 2 বার উট কোরবানি করায়া, এরপরে বুঝাইলেন, নিজ থেকে উপলব্ধি আসলো যে না, আমার কাছে উট প্রিয় না, আমার কাছে প্রিয় তো হলো আমার সন্তান। উটও প্রিয়, 100 উট। আল্লাহু আকবার। 1 লাখ টাকা করে যদি একটা উটের দাম হয়, তাহলে 1 কোটি টাকা। 2 দিনে যদি 200 উট কোরবানি করে থাকে, তাহলে 2 কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে সর্বনিম্ন হলো 2 কোটি টাকা। হযরত ইব্রাহিম 2 দিনে শেষ কোরবানি করে সমস্ত মানুষকে খাওয়াই দিছেন। এরপরেও আল্লাহ বলতেছে, না, 2 কোটি টাকা তোমার কাছে প্রিয় না, তোমার কাছে প্রিয় হলো তোমার সন্তান। মানুষের হাজার হাজার কোটি টাকাও যদি হয়, এরপরেও একটা সন্তান যদি তার থাকে, 1000 কোটি টাকার সম্পদ একদিকে রাখবেন, সন্তান আরেক দিকে রাখবেন, মানুষ সন্তানকে বেছে নেবে, সন্তানটাকে বেছে নেবে। আপনার সামর্থ্য আছে, 500 টাকা অনুদান করার সামর্থ্য আপনার আছে, আপনি দিলেন 500 টাকা। আরেকজনের 5 টাকা অনুদান করার সামর্থ্য নাই, সে দিল 5 টাকা। বিবেক কি বলে? কোন অনুদানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি? তাবুক যুদ্ধে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুগের বিলিনিয়ার ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হযরত ওসমান ছিল। যেই উসমানকে বলা হয় উসমানে গনি, মানে ধনী লোক। উসমানে গনি, ধনী লোক। সেই উসমান তার বিশাল সম্পত্তির, বিশাল ক্যাশ সম্পত্তির 3টা ভাগ করলেন, করে 1 ভাগ নবীজির কাছে নিয়ে আসলেন। 1 ভাগ নবীজির কাছে নিয়ে আসলেন। না হইল কয়েক কোটি টাকার সম্পদ,
হযরতে ওসমান নবীজির কাছে নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আমার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলাম, 1 ভাগ নিয়ে আসলাম, আর 2 ভাগ আমার জন্য রেখেছি। হযরতে ওমরে ফারুক তিনিও কম ছিলেন না, তিনিও জমিদার ফ্যামিলির ছিলেন, তিনিও বংশগতভাবে ধনী পরিবারের ছিলেন। হযরতে ওমরও তার সম্পত্তিকে 2টা ভাগ করলেন, 1 ভাগ নবীজির কাছে নিয়ে আসলেন। ভালো করে খেয়াল করবেন। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আনলেন? তিনি আনলেন একটা কাপড়ের থলে। এই থলেটা নবীজির হাতে তুলে ধরলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়া দিলেন, কয়েকটা কয়েন পড়ল। তো হযরতে আবু বকর এই কয়েনের দিকে তাকায় আর 2টা চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীজি ডাক দিয়ে বললেন, এই আবু বকর, চোখের পানি বন্ধ করো, চোখের পানি মুছো, চোখের পানি মুছো। আজকে তুমি যে অনুদান করেছ এটা শ্রেষ্ঠতম অনুদান। যেই দানে যত কলিজায় আঘাত লাগবে, যত নিজের কাছে ব্যথা লাগবে, সেই দান আল্লাহ তাআলার কাছে তত বেশি গ্রহণযোগ্য। কথা হলো এটা। 3 দিনের জন্য আমার সময় বের করা বড় কঠিন। যার জন্য 3 দিনের সময় বের করা যত কঠিন, সে যদি সেই কঠিন মুহূর্ত থেকে 3 দিনের জন্য আল্লাহর জন্য বের হয়ে যায়, তো সেই 3 দিনটা আল্লাহর কাছে তত বেশি দামি হবে। আমি দিতে পারতেছি না, আমার দেওয়ার সামর্থ্য নাই, তো আমার জন্য আল্লাহর নৈকট্য অর্জন করা আরো বেশি সহজ। আমি 5 টাকা দিতে পারতেছি না, এখান থেকে আমি 2 টাকা দেওয়া আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায় দেন, এই ইব্রাহিম, তোমার কাছে উট আছে, জাগতিক সম্পদ আছে, তোমার কাছে দুনিয়ার বহু সম্পদ আছে, কিন্তু এই সম্পদগুলোর মধ্যে তোমার কাছে সবচাইতে দামি সম্পদ হলো তোমার সন্তান, সবচাইতে প্রিয় সম্পদ হলো তোমার সন্তান, সবচাইতে কাছের বস্তু হলো তোমার সন্তান। তুমি তোমার সন্তান কোরবানি করো, সন্তানকে কোরবানি করো। বুঝার বিষয় হলো, এখানে বুঝার বিষয় হলো, আমি কি দান করতেছি, কি পরিমাণে দান করতেছি সেটা দেখার বিষয় না, কোয়ালিটি দেখার বিষয়, কোয়ান্টিটি দেখার বিষয় না, বিবেচনার বিষয় না। আমি কি পরিমাণে দান করলাম না, আমি কোত্থেকে দান করতেছি, আমার দানের অবস্থাটা কেমন।